দর্শক, বর্তমানে আমরা অবস্থান করছি চট্টগ্রাম নগরে খুলশী থানাধীন যে ইন্ডিয়ান হাই কমিশনারের যে বাসভবন রয়েছে ঠিক সেটির সামনেই আমরা দেখতে পেয়েছি আজ কিছুক্ষণ আগেই ওসমান হাদি ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র ছিলেন তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়েছে এবং গণমাধ্যম সহ যে প্রচার মাধ্যমগুলো রয়েছে সেখানে কিন্তু তার মৃত্যুর সংবাদ রয়েছে এবং মানুষ কিন্তু দেখতে পেয়েছি তার মৃত্যুর সংবাদে অনেকটা আবেগ আপ্লুত এবং ক্ষোভে ফেটে পড়েছে। তারই বহিঃপ্রকাশ স্বরূপ ইন্ডিয়ান হাই কমিশনার সামনে কিন্তু আমরা দেখতে পেয়েছি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি ঠিক রাস্তার বিপরীত পাশে ছাত্র জনতার যারা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ করছে এবং তাদের এই বিক্ষোভে কিন্তু আসলে তারা এই যে ইন্ডিয়ান হাই কমিশনের প্রতি এবং যারা দোষীরা রয়েছে তাদের শাস্তির দাবি জানাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু বিপুল পরিমাণ পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এবং আসলে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু এখানে সতর্ক একটা অবস্থানে রয়েছেন এবং আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে ওসমান হাদি কিন্তু গত শুক্রবার ঠিক জুমার নামাজের পরে তিনি গুলিবদ্ধ হয়েছেন এবং তাকে গুলি করার পর তার যে গুলি বর্ষণকারী আসামি ফয়সাল তিনি কিন্তু আসলে ভারতে পলায়ন করেছেন। এই কারণে কিন্তু ছাত্র জনতার যে আসলে ক্ষোভটা সেটি কিন্তু আসলে বেড়ে গিয়েছে এবং আমরা একটু আপনাদেরকে গিয়ে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো ছাত্র জনতার যে বিক্ষোভ সেই বিক্ষোভের সার্বিক পরিস্থিতি এবং আসলে তাদের সাথে কথা বলে তাদের যে আজকের ক্ষোভটা এবং তাদের পরবর্তী কর্মসূচি এবং তারা আসলে কি চায় সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। আসুন। আজকে আমরা বিক্ষোভ করতে আসছি, ভারতীয় বাসভবন ঘেরাও কর্মসূচি করতে আসছি, ভারতীয় বাসভবন ঘেরাও করতে আসছি। এই ভারতীয় বাসভবনকে প্রোটোকল দিচ্ছে এই লীগের প্রশাসন। আমরা এখানে শান্তি সমাবেশ করতে আসছি। একটু পরে ভাই প্লিজ। ওসমান হাদি হচ্ছে আমাদের প্রাণের ভাই। আমরা একসাথে লড়াই করেছি, সংগ্রাম করেছি। তাকে ইন্ডিয়া এবং বিভিন্ন মহল চক্রান্ত করে যেভাবে হত্যা করেছে এই হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে আমরা এখানে একত্রিত হয়েছি। শুধু আজকে হাদির উপর আক্রমণ হয় নাই, এই বাংলাদেশের সকল ছাত্র জনতার উপর আক্রমণ হয়েছে, সকল সাধারণ মানুষের উপর আক্রমণ হয়েছে। আমার বুক ফেটে যাচ্ছে। ওই জন্য তীব্র নিন্দা প্রতিবাদ জানাতে আমরা এখানে একত্রিত হয়েছি। একই সাথে সকল ছাত্র জনতা এবং সকল সাধারণ মানুষ, শিক্ষার্থী, সর্বস্তরের সকলকে আমি আহ্বান জানাবো সকলের সাথে রাজপথে নেমে আসে। ইনশাল্লাহ আগামীকাল সারা বাংলাদেশে গণমিছিল হবে আমার ভাইয়ের রক্তের দাবিতে, হত্যার দাবিতে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যার বিচার করতে হবে, নয়তো এই বাংলাদেশে আমরা একেবারে 24 জুলাই আন্দোলন আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ। আমার ভাই ওসমান হাদি তিনি হচ্ছেন আমাদের জুলাইয়ের সম্মুখ সারির একজন যোদ্ধা। তাকে যারা হত্যা করেছে তারা অলরেডি হত্যা করে ভারতে চলে গিয়েছে। তাহলে ভারত এখানে ওদেরকে আশ্রয় দিচ্ছে। নট অনলি শুধুমাত্র ওসমান হাদির খুনিরা, ওইখানে শেখ হাসিনা, ইভেন হচ্ছে গিয়ে বড় বড় যারা আছে সবাই ওইখানে অবস্থান নিচ্ছে। আমরা অবশ্যই চাই এই ভারতীয় আগ্রাসন এবং সব কিছু আমাদের যে বিষয়গুলো আমরা অবশ্যই ওদের বিরুদ্ধে দাঁড়াবো। ভারতের সাথে আমাদের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, কোনো রকম আধিপত্য বিস্তার এখানে হবে না। আমরা এইটার বিচার চাই এবং ভারতের কাছে আমাদের হাদি ভাইয়ের খুনিদের ফেরত চাই, এটাই আমাদের চাওয়া।